জবা ফুল গাছে দেখো কড়িটা কি ভালো লাগছে দেখতে। ফুলটা ফুটলে আরও ভালো লাগবে দেখতে। তো দেখো বেশ হাওয়া আছে। তো এইখানে এসে ভাবলাম যে কড়িটা আমার খুব ভালো লাগছিল, তাই তোমাদের একটু দেখিয়ে নিলাম। আর এই যে এই গাছগুলো দেখো, এখন না শীতের জন্য কম মানে ফুলগুলো ফোটা অনেকটাই কমে গেছে। গরমের সময় আবার বেশি করে ফুল ফুটবে। তো এখানে একটা কড়ি আছে, ওই সাইডে আরও দুটো কড়ি আছে। তো দেখো গাছে ফুল ফুটলে সেই ফুল দিয়ে একটু ঠাকুরকে পুজো দিতে বেশ কিন্তু মনটা আনন্দ লাগে। তো আর এই যে হালকা হাওয়া হওয়ার জন্য ঠান্ডাটা বেশ জাঁকিয়েই পড়ছে। তো এখানে কিছুক্ষণ বসে ঘরে চলে যাব। আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 10টা। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে আজকে উঠতে একটু দেরি হয়েছে, কালকে বাড়িতে একটা অনুষ্ঠান গেছে। তো কালকে রাত্রে বাসন মাজার কাজ, ঘর মানে রান্নাঘর সব কিছু অগোছালো হয়ে পড়েছিল। তো সেগুলো কিছুই করা হয়েছিল না। রাত্রে আমাদের খাওয়া দাওয়া করতে করতে শুতে শুতে 1টা থেকে 1:30টা বেজে গেছে। তারপরে ঘুমিয়েছি, মাসির সাথে অনেক গল্পও করেছি। বাড়িতে কেউ আসলে দেখবে একটু গল্প করতে ইচ্ছে করে। তো সেই গল্প সল্প করে শুতে শুতে অনেক রাত হয়ে গেছে। আর আমার মাসি আবার অনেক সকালে ওঠে, মাও অনেক সকালে ওঠে। তো সকালবেলা মা উঠে রান্নাঘরের সব কিছু মেজে তারপরে গুছিয়ে সব কিছু করে তারপর আবার স্নান করে ভাইসোনাকে ভোগ নিবেদন করে ঠাকুর ঘরেও মানে অগোছালো হয়েছিল। তো সেগুলো সব কিছু ঠিকঠাক করে সকালকার ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে যে রান্না বসিয়েছে, বোনের স্নান হয়ে গেছে। তো আজকে সকাল থেকে কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমি দেরি করে উঠেছি আর বোনেরও কালকে মানে একটু ধকল গেছে। যেহেতু দেখো গুরুর জন্মদিন বলে কথা, আর আমাদের তো মানে খুব যৎসামান্যই যতটুকুনি পেরেছি করেছি, খুব ভালো লাগে আর কি। তো যাই হোক, এখন রান্নাবান্না হচ্ছে। আর বোন এদিকে ঠাকুর ঘরে চলেও গেছে, ঠাকুর ঘরে গিয়ে সব কিছু গুছিয়ে নিয়ে ওইদিকে মা ভোগ বেড়ে দেবে, অন্নভোগটা বেড়ে দেবে। তারপরে বোন ভোগ নিবেদন করবে। আর আমার মাসি আবার চলেও গেছে। সকালবেলা উঠলো, উঠে খাওয়া দাওয়া করলো, টুকটাক করে মায়ের হাতে একটু টুকটাক এগুলো করলো, করে তারপরে খাওয়া দাওয়া করলো। আমি মানে শুয়েই ছিলাম। তো মাসি বললো তাহলে আসি। আর তারপরে আমরা শুয়ে দিকেই মাসির সাথে মানে মানে কেউ আসলে দেখবে ঘুম না হলেও, আমি তো সকালে উঠে বসতে পারি না, কারণ মা আমাকে যখন বসিয়ে দেয় তখনই বসতে পারি। তো মাসির সাথে কথা বললাম, মাসিকে বললাম বাড়িতে গিয়ে একটা জানাতে। তো মাসি বললো অবশ্যই জানিয়ে দিব। আর মাসি এখন গেল মামার বাড়ি। আমার মামার বাড়ি না বেশি দূরে না, কাছে। মানে আমাদের বাড়ি থেকে কতক্ষণ লাগে, এই 15 মিনিটের মতো। তো মামার বাড়িতে একটু দেখা করবে। কালকে মামাও এসেছিল। তো যেহেতু ওই যে বললাম মামা মানে আমার মামাতো ভাইয়ের বিয়ে, তো সেই জন্য বিয়ের ব্যাপারে একটু টুকটাক কথাবার্তা আছে। তো সেই জন্য মামার বাড়ি গেল, মামার বাড়ি থেকে তারপরে মাসি বাড়ি যাবে। তো মাসি যেতে যেতে দুপুর হয়েই যাবে। তো মাসিকে বললাম যে আবার এসে মানে দুপুরকার ভোগ দেওয়া হবে, সেটা প্রসাদ পেয়ে তারপরে যেও। তো মাসি বলছে না আর আসবো না, আর অন্যদিন আসবো। আজকে যদি আবার মামা বাড়ি থেকে আমাদের বাড়িতে আসে তাহলে অনেকটা লেট হয়ে যাবে মাসি। ওইদিকে মাসিরও কাজ আছে। মাসির আবার জমি মানে জমি নিজের হাতে ইয়ে করে আবাদ করে আর কি। তো সেই কাজটা আছে। তো আমরা মানে আটকালাম না, কারণ কাজের মানুষ। মানে আমার মাসি আমাদেরকে খুব ভালোবাসে জানো তো, আমাদের দুই বোনকে খুবই ভালোবাসে। তো যাই হোক, কালকে দিনটা যে কীভাবে চলে গেল বোঝাই গেল না, সত্যিই তাই। তো কী রান্নাবান্না হচ্ছে, কি করছি সারাদিন, সঙ্গে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। এদিকে শীতের দিনে দেখবে সবজির ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এই সবজির ঝোলের মধ্যে কি কি আছে বলো তো, মানে এটা ঝোল করবে আর কি। ফুলকপি, আলু, কুয়াশ, পটল, তারপরে হচ্ছে গাজর, মানে এগুলো দিয়ে একটু সবজি ঝোল করবে হালকা করে। ওইদিকে ভাইসোনার অন্ন হয়ে গেছে, এদিকে কাঁচা কলা ভাজা। আজকে না বেশি রান্না বান্না করবে না, কারণ সেরকম খুব একটা বাজারপাতি নেই, সেই জন্যই। আর এইদিকে হচ্ছে আমাকে মা চা করে দিয়েছে। তো আমি চা খেয়ে নিচ্ছি, চা খেয়ে একটু রেস্ট করব। তো বোন তো কাজে চলে গেছে। মা আবার এই টেবিলটা না একটু আগে পরিষ্কার করলো। টেবিলটার উপরে এটা ওটা দিয়ে মানে ভরেছিল। তো সেগুলো সব কিছু পরিষ্কার করে টেবিলটা অনেকটা ফাঁকা এখন হয়ে গেছে। কেটলিটা আছে, বোতলগুলো আছে। তো এই একটু সকাল সকাল স্নান করে নিয়েছি। তো স্নান করে মা এই যে খেতে দিল। আর ঠান্ডা কিন্তু বেশ পড়ে গেছে। তো
তো মা স্নান করার আগেই এই মানে শার্টটা বের করে দিল, তো এটা পরে নিয়েছি। আজকে আবার ঠান্ডাটা একটু কম লাগছে। আর এদিকে হচ্ছে সবজির ঝোল করেছিল, কাঁচা কলা ভাজা। আজকে একদম সিম্পল, বুঝতে তো পারছো কালকে একটা অনুষ্ঠান হয়েছে, তো আজকে একটু সিম্পল রান্নাবান্নাই করলে খেতেও ভালো লাগবে। আর হচ্ছে আমরা তো সেইভাবে কিছুই খেতে পারিনি, কারণ কি আমরা রাত্রিবেলা লুচি এগুলো তো খাই না, তোমরা তো জানোই ভাজা জিনিসটা তো আমি একদমই খাই না। প্রসাদ একটু মুখে দিয়েছি এই। তো যাই হোক, আজকে একদমই হালকা পাতলা রান্না হয়েছে। আর আমার স্নানটাও সকাল সকাল করে নিয়েছি, কারণ বেলা চলে গেলে স্নান করলে ভীষণ ঠান্ডা লাগে। তো এখন এই যে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে যদি হয় মানে সময় পাই তাহলে একটু বাইরে যাব, না হলে যাব না, কারণ আমার ভিডিওর কাজ আছে, সেগুলো না একটুকু মানে ধরেই নি, তো সেটা ধরতে হবে, সেটা সব কমপ্লিট করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো খাওয়া দাওয়াটা আমি করে নিই। তো আজকে আবার সাজুগুজু করে নিয়েছি, কালকে সাজতে সাজতে বেলা চলে গেছে, তো সেই জন্য সাজুগুজু করেই একবারে বসেছি। তো এখন এই যে খাওয়া দাওয়া করব। খাবার পরে মনে হয় ঠান্ডাটা আর একটু বেশিই লাগে। তো এদিকে দেখো আমরা একটু রৌদ্রুতে যাব, তো রাস্তায় যেতে যেতে দুটো পাখি, শালিক পাখিকে দেখে এত ভালো লাগছিলো, একটু তাকিয়েই ছিলাম। আর হচ্ছে আমরা একটু ওখানে গিয়ে রৌদ্রুতে বসবো, এই রৌদ্রুটা না খুব গায়ে লাগে এই জায়গাতে। তো দেখো কত সুন্দর পাখিগুলো খুঁটে খুঁটে খাবারগুলো খাচ্ছে। আর এদিকে দেখো গাছপালাগুলো এত ভালো লাগে, সেটা তোমাদেরকে কি বলবো, মানে তাকিয়েই থাকি। তো এই যে এদিক দিয়েই যাব হচ্ছে রৌদ্রুতে। আর এখানকার রৌদ্রুতে বসলে কি হয় জানো তো, পুকুর আছে কিন্তু এক ফোঁটা হাওয়া লাগে না, মানে পুরো রৌদ্রুর তাপটা না মানে গায়ে আসে আর কি। তো সেই জন্যই আমরা এখানে এসে একটু কিছুক্ষণ মানে রৌদ্রুতে বসবো, তারপরে হচ্ছে বাড়ি যাব, কারণ রৌদ্রুতে বসে থাকলে দেখবে অনেকটাই ভালো লাগে। আর এইদিকে দেখো পুরো পুকুরটা তোমাদের একটু দেখিয়ে নিচ্ছে। আর দেখো গাছপালাগুলো না হাওয়াতে কত সুন্দর দুলছে, বেশ ভালো লাগে। এই যে পুরো পুকুরটা শুধু সবুজ আর সবুজ। এই পুকুরে আগে মানুষ কত স্নান করতো, তারপরে তোমার বাসন মাজতো, কাপড় কাচতো, আর এখন পুকুরটার কী অবস্থা হয়েছে তাই না। আমার মাও আসতো এই পুকুরে, আমাদেরকে বালতি বালতি করে জল নিয়ে দিত। আর সূর্য মামাটাকেও তোমাদের দেখিয়ে নিলাম, বেশ ভালো লাগছে এখানে বসে। শীতের দিনে এই রৌদ্রটার জন্য আমরা খুব অপেক্ষা করি, আর এখানে এসে আমি আর বাবা একটু রৌদ্রুতে বসে থাকি। তো ঘরের মধ্যে ঠান্ডা, বাইরে এসে এখন বেশ গরম গরম লাগছে। থাকবো না বেশিক্ষণ রৌদ্রুতে, বেশিক্ষণ থাকা যায় না, তো একটু রেস্ট নিব। আর দেখলে আমাদের এই পুকুরটা অনেকদিন পর তোমাদের সাথে শেয়ার করলাম, খুব ভালো লাগে এই পুকুরটা। সন্ধ্যা বন্ধুরা, এখনকার ওয়েদারটা তোমাদের আর কি বলবো, সকালবেলা উঠিয়ে ঠান্ডা, স্নান করার পরে মনে হয় জাকিয়ে ঠান্ডা লাগে। তারপরে বাবার সাথে রৌদ্রু থেকে এসে আর ভিডিওটার মানে ক্যামেরাটা অনই করা হয়নি, ভিডিও কন্টিনিউ করা হয়নি। কারণ হচ্ছে কি বলো তো, আর বলো না, এডিট তারপরে ভিডিওটা সব কিছু করে আজকে আমার একদম নাজেহাল অবস্থা। কারণ কি বলো তো, যদি এডিটটা করা থাকে কিংবা একটু যদি মানে ভয়েসটা দেওয়া থাকে তাহলে আমার অনেকটা সুবিধা হয়। আর আজকে সব কিছু করে তারপর আমার শরীর এত ক্লান্ত, আর তার মধ্যে আমার ফোনের হয়েছে প্রবলেম, চার্জ থাকে না, এই দিতে এই চলে যায়। সেই ভিডিওটা এক্সপোর্ট করেছি, তারপরে আর চার্জ নেই, তারপরে আবার অনেকক্ষণ বসিয়ে রেখে 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 হলো, তারপরে ভিডিওটা তোমাদেরকে দিলাম, পাবলিশ করলাম আর কি। তারপরে একটু রেস্ট নিয়েছি। তো এই যে বোন এসেছে, এখন তো জানোই নতুন একটা কাজ দিয়েছে, সেটা সবারই, ওই ফর্মগুলো দিয়ে গেছে আজকে সকালেই আমাদের। তো সেই ফর্মগুলো নিয়েই বোন বসেছে, সেগুলো মানে করছে আর কি, ফর্মের কাজ করছে। আর মা আমাকে এই যে খেতে দিল মুড়ি, চা হয়ে গেছে, চা নিয়ে আসবে এখনই, চা মুড়ি খাবো। আর শুয়ে থাকতে থাকতে হট করে গরম লাগছে, তাড়াতাড়ি করে আবার এই সেই শার্টটা পরেছিলাম যে ওটা খুললাম। আর এই যে দেখো তেল মেখে মেখে আমার এইরকম অবস্থা, কিছু করার নেই। তো হচ্ছে এখন সন্ধ্যাবেলা এই টিফিনটা করে নিই, টিফিনটা মানে সন্ধ্যাবেলা যে চা খাওয়ার টিফিনটা এটা করে নিই। মা ওইদিকে চা নিয়ে আসুক। আর হচ্ছে আজকে সারাটা দিন না মানে খুব চাপের উপরে আমার গেল আর কি। তো সেই জন্যই সব কাজই দেখবে অনেক কষ্ট আছে, আবার ভালোও লাগে, কাজ করলে দেখবে তোমার মন
সব কিছু ভালো লাগে। কিন্তু আমার যা শরীর দুর্বল, মানে বেশি যদি একটু কাজ করি, বেশি বসে বসে যদি কিছু করি না, মনে হয় কি ভীষণ ক্লান্ত লাগে, ভীষণ উইক উইক লাগে। একটু শুয়ে থাকি কিংবা একটু মানে থাকি, রেস্ট নেই, মানে এরকম মনে হয়। তো আজকে সকালে তো বোন বলেছিল যে দিদি ভাই আজকের দিনটা নাই হচ্ছে ছুটি নে। তো আমি ভাবলাম না, কাজ কাজ যেভাবেই হোক, যতটুকুনি হোক তোমাদের সাথে শেয়ার করতে পারলে না আমার নিজেরও ভালো লাগে। আর তো একটা দিন যদি তোমাদের সামনে না আসি, মনে হয় কি আজকে আমি আমার মানে সব থেকে বড়ো কাজ করিনি। আর আমার না কাজ করতে ভালো লাগে। হ্যাঁ, হয়তো শরীরটা মানে নিতে পারে না, শরীরটা হচ্ছে মানে সাথ দেয় না আমার। এটা দেখো এরকম দাঁড়া হয়ে আছে। তো যাই হোক, মা চা নিয়ে আসুক, এদিকে আমি খাওয়া শুরু করি। ভীষণ খিদে পেয়েছে। সেই যে দেখলে দুপুরবেলা একটু ভাত খেয়েছিলাম, তো তারপরে কিছুই খাইনি। তো এই যে এখন এই যে মুড়ি, একটু উঠোনে এসেছিলাম। তো উঠোনে তো বেশিক্ষণ থাকা যাবে না, কারণ ঠান্ডা লাগে, বা ঘরের ভিতরে অতটা ঠান্ডা নেই, কিন্তু মানে খোলামেলা জায়গাতে বেশ ঠান্ডা লাগে। তো এখন ঘরে যাই। লাইফ থেকে বেরিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নিয়ে রাত্রের খাওয়া দাওয়া করলাম। তোমরা যারা যারা লাইভটা দেখোনি দেখে আসতে পারো, আশা করি ভালো লাগবে। তো খাওয়া দাওয়া করে একটু ঘোরাফেরা করলাম। ঘোরাফেরা করে ভাবলাম ভিডিওটা তো শেষ করা হয়নি, তো সেই জন্য ভিডিওটা শেষ করতে আসলাম। আর হচ্ছে যেটার জন্য সবাইকে ছুটতে হচ্ছে, এই যে ফর্মটা ফিল আপ, সবাইকে এখানে ওখানে যেতে হচ্ছে। আজকে বোন নিজে হাতে মানে পড়াশোনাটা করেছিল জন্য আজকে নিজে হাতে এই কাজটা একাই করতে পারলো, মানে এরকম হয়েও। কারণ কি আজকে প্রতিবন্ধী বলে কিংবা মানে আমরা এরকম বলে অনেকে অনেক দিক দিয়ে অনেক কিছুতে আমাদের অনেক কথাও শুনতে হয়, এবং চলাফেরার ক্ষেত্রে আমাদের অনেক কিছু মানে সহ্য করেও আমাদের চলতে হয়। তো একটা কথা কি বলো তো, দেখো হয়তো মানে আমরা নিজেদেরকে প্রতিবন্ধী বললে হয়তো আমাকে যারা ভালোবাসো তোমরা, তারা অনেকে কষ্ট পাও, আমি জানি। কিন্তু দেখো আমরা যেরকম সেটাই মানে বলি। হ্যাঁ, অবশ্য নিজেকে এই কথাটা বলে অনেকটাই খারাপও লাগে, কিন্তু কিছু করার নেই, কারণ ভাগ্যটাই তো এরকম, তাই কিনা বলো তো। আজকে ভাগ্যটা যদি একটু ভালো হতো, একটু যদি ভালো হতাম, তাহলে অনেকটাই কিছু করতে পারতাম। অনেক কিছু মানে জীবনে যেগুলো অপূর্ণ ছিল সেগুলো পূর্ণ করতে পারতাম। তবু তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে অনেক কিছুই মানে হয়েছে আর কি। তবু দেখো একটা কথা কি, কোথাও একটা মন খারাপ, কোথাও একটা মানে কষ্ট থেকেই যায়, তাই না? তো সবটা তো আর মানে মানে বলা হয় না, আর বলতেও পারি না। তো এগুলো নিয়েই আমাদের জীবনটা চলা। অনেক সময় মনটা এত খারাপ লাগে, মানে তখন মনে হয় কি যে মন খুলে একটু কান্না করি, কিন্তু সেটা তো সম্ভব নয় আর কি। তো যাই হোক, সেগুলো নাই বলছি, কারণ জানি সবার জীবনে দুঃখ কষ্ট নিয়েই সবার জীবনটা চলা। তো আমি আমার দিকটা বেশি বড় বলছি না, কিন্তু আমার কথাগুলো তোমাদের সাথেই শেয়ার করি, যেহেতু তোমরা আমার পরিবার। তো সেই জন্যই আর কি। তো বোনের সেই কাজগুলো করতে করতেই অনেকটাই লেট, ওই জন্য আজকে বোন লাইভেও আসতে পারেনি, আজকে ভিডিও সামনেও আসতেই পারেনি। কারণ কি, ওর আজকে সকাল থেকে এতটা চাপ ছিল, কাজের জায়গায় যাওয়া, কালকে একটা অনুষ্ঠান হয়েছে, সেগুলো বাসনপত্র গুছিয়ে রাখা, তারপরে অনেক জামা কাপড় জড়ো হয়েছে। তাও তো বোন আজকে করতেই পারলো না, যেহেতু কাজে থেকে এসে এই ফর্মগুলো নিয়ে বসেছিল, সেই কাজগুলো কমপ্লিট করলো। এবার যবে এসে নিয়ে যাবে তাহলে ভালো হবে। তার মধ্যে আবার সব জিনিস তো ঘরে থাকে না, যেমন ছবিটা দরকার ছিল, ছবিটা লাগবে তুলতে। তো এরকম অনেক কিছুই মানে ঝামেলা আছে আর কি। তো সেগুলো না যদি করে রাখা যায় তাহলে পরে আমাদেরই অসুবিধা হবে। তো সেই জন্যই আর কি সব কিছু গুছিয়ে সব কিছু করে মানে ফর্মটা রেডি করে রেখেছে, শুধু এখন ছবিটার দরকার। তো যাই হোক, হচ্ছে রাত্রে খাওয়া দাওয়া ওই যে করলাম করে যে মা বাসন মাজছে। আর যা ঠান্ডা পড়েছে, মানে দরজা জানালা খোলা বেশিক্ষণ রাখা যাচ্ছে না, প্রচণ্ডই ঠান্ডা লাগছে। বারান্দার দরজা তো সেই
আগে তো গরমের সময় ঘুম থেকে উঠেই খুলে দেওয়া হতো, এখন মানে বেলা 11টা 12টা বেজে যায়, তবু মানে যার দরজাটা যদি খুলি তাহলে হাওয়া আসে। তো যদি একটু চড়া রোদ্র ওঠে তবেই দরজা খোলা যায়। আর আমাদের ঘরের জানালা সেটা তো মানে বোন বেরিয়ে যাওয়ার পরেও আর খুলছি না, কারণ বিছানা পুরো ঠান্ডা হয়ে যায়। আর বুঝতে তো পারো চট করে এমনিতেই ঠান্ডা লাগে, আর আমাদের শরীরের এমনিতেই সব কিছুই ধরো মানে সেরকম নেই, মানে ঠান্ডা লাগলে চট করে কাশি, তাও তো আমার কয়েকদিন প্রচণ্ডই কাশি হলো, সকালবেলাটা এখনও হচ্ছে, আবার হচ্ছে মানে হাঁচি হচ্ছে, এই তো হচ্ছে ব্যাপার। কারণ দেখো জ্বর কিংবা এগুলো হলে না নিজেরও শরীরটা যতটা খারাপ লাগে, বাবা মারও মানে অনেকটা খারাপ লাগে। তো সেই জন্য যতটা পারি নিজেকে মানে ঠান্ডা যাতে না লাগে এইভাবেই একটু চলা। তো সেই জন্য এই শার্টটা বের করে দিয়েছে, দুটো শার্ট বের করেছে, গেল বছর আর কি নিয়েছিলাম। তো একটু মানে গুটি কেটে গেছে, তো কিছু করার নেই, বাড়িতে পরার বেশ ভালোই আছে, কোনো অসুবিধে নেই। এগুলো পরলে না বেশ ঠান্ডাটা, বাইরের ঠান্ডাটা চট করে গায়ে লাগে না। তো বোন সেই কাজগুলো করলো, করে একটু আগেই হচ্ছে মানে ও হচ্ছে উঠে তারপরে তো ওই যে এই ঘরে ওই ঘরে টুকটাক কাজ থাকে সেগুলো করে তারপর ও খাওয়া দাওয়া করে নিল, একসাথেই খেয়েছি। তো খাওয়া দাওয়া করে ওইটা এখন বসে রেস্ট নিচ্ছে, আর হচ্ছে শুয়ে পড়বো। বিছানা করা প্রায় এখন রেডি আছে, আর এখন গায়ে না রোজ ঢাকা দিতে হচ্ছে জানো তো। এখন হালকা ঢাকাই দিচ্ছি, কিন্তু হালকা ঢাকাটা বেশি দিন দেওয়া যাবে না, একটু ভারী ঢাকনাই দিতে হবে। ওই যে পাতলা কম্বলগুলো হয় না, ওগুলো তো 3 বছর আগে মনে হয় নিয়েছিলাম, তো ওগুলোর দাম বেশ কম ছিল, তো 3 বছর আগে নিয়েছিলাম। তো ওই কম্বলটাও আবার বের করতে হবে, আর আরও বেশি শীত পড়লে তখন তো ভারী কম্বল, তো ঢাকনার অসুবিধে নেই। তো যাই হোক হচ্ছে ধীরে ধীরে এখন সব কিছু বের করতে হবে, কারণ শীত পড়লে কী হয় বলো তো, আলনা বিছানা মনে হয় ভরে থাকে, হ্যাঁ মানে ভালো লাগে না। একটু ফাঁকা, গরমকালে একটু ফাঁকা, গরমকালেও কষ্ট, ফ্যান ছাড়া থাকা যায় না। তো কী করা যাবে, কিছু করার নেই, ঠান্ডা গরম এগুলো নিয়েই চলতে হবে। তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিও যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট। আর হ্যাঁ, ফেসবুক পেজ থেকে যারা দেখছো পাশে থাকার অনুরোধ রইল, আর তোমরা এইভাবেই সাথে থেকো। দেখো আমরা দুটো বোন অনেক টেনশন অনেক কিছু নিয়ে আমাদের জীবনটা চলতে হয়, তো তোমরা যদি একটু পাশে থাকো, তোমাদের এই সুন্দর সুন্দর কথাগুলো, তোমাদের যে ভালোবাসা, এটা সব থেকে মনে হয় আমার কাছে দামি জিনিস।